একটা মেয়েরে অথবা একটা ছেলেরে কাবু করার জন্য এই মোবাইলটা যথেষ্ট। তো আপনি আপনার স্ত্রীরে আপনি কি করলেন? ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে দিলেন, অথবা টিকটকের মধ্যে একটা কি করলেন? অ্যাকাউন্ট খুলে দিলেন। স্বামী স্ত্রী মিল্লা কি করে ভিডিও করতেছে। আপনার জন্য আপনার বিবি হালাল ছিল, কিন্তু এই হালালটারে আপনি হারাম করলেন, সবাইরে দেখাইলেন, দুনিয়ার সব মানুষরে আপনি কি করলেন? দেখাইলেন। আপনি ব্লগ বানাচ্ছেন, বিভিন্ন ভিডিও বানাচ্ছেন, ঘরের ভিতরে কি পাক করতেছে স্বামী স্ত্রী, এটা ভিডিও বানায় ফেসবুকে ছাড়তেছে। যে আপনার মেয়েতে আপনার বিবিরে আপনি টিকটক আইডি খুইলা দিলেন, সে টিকটকের মধ্যে গিয়া কি করতেছে? ভিডিও বানাইতেছে, বিভিন্ন গানের মধ্যে সে নাচতেছে। এই নাচগুলি সে ফেসবুকের মধ্যে, সে টিকটকের মধ্যে সাইরা টাকা কামাই করতেছে, আর এই টাকা আপনি আর আপনার স্ত্রী মিল্লা খাইতেছেন। আছে কিনা আমাদের সমাজের মধ্যে? কেমন নির্লজ্জ বেহায়া পুরুষ, গায়রতহীন পুরুষ, যে বিবির কামাই সে মোবাইলে কামাই কইরা সে খায়। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীল কাজ ছড়িয়ে দেয় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে শাস্তি, তাদের জন্য মারাত্মক আযাব আল্লাহর কাছে আছে। আজকে আপনি স্বামী, আপনি কাজ কইরা খান, আপনি রিকশা চালায় খান, আপনি কেন আপনার বিবিরে আপনি অ্যাকাউন্ট খুলে দিলেন? কেন টিকটকের আইডি খুলে দিলেন? কেন ফেসবুকে সে আপনার তার ভিডিও সাইরা টাকা কামাই করে আপনার উপার্জন করে দিতেছে? বলেন আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন যে তোমরা নেক কাজে একে অপরকে সাহায্য করো, নেক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, পাপ কাজে এবং জুলুম কাজে তোমরা একে অপরকে সাহায্য করো না, তোমরা সহযোগিতা করো না। আজকে কি করতেছি? আমি আমার স্ত্রীর কি করতেছি? অ্যাকাউন্ট খুলে দিতেছি, তারে আমি পাপ কাজের মধ্যে সাহায্য করতেছি। একটা পর্যায়ে দেখবেন আপনার স্ত্রী আরেকদিন অন্য পুরুষ নিয়ে আসে বাইকা যাইবে। কি বলেন, হইতেছে কিনা? অনেক হইতেছে এরকম ঘটনা, যে নিজের স্বামীরে গড়রাই খা, সে আরেক পুরুষের সাথে চলে যাইতেছে। কেন? সব দোষ আপনার নিজের। কেন আপনি আপনার বিবিরে মোবাইল দিলেন? কেন মোবাইলে সে খারাপ কাজে জড়িত হলো? সব কিছু আপনি জানতেন, কিন্তু একদিনও তারে আপনি বলতেন না। এজন্য এই মোবাইল মানুষকে, অধিকাংশ মানুষকে এই মোবাইল জাহান্নামের কিনারায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা মোবাইলের ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।